আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতালি থেকে আমি ইসুব আলী আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে বর্তমানে যারা ২০২৫ সালে ইতালিতে এগ্রিকালচারে আবেদন করেছেন, মূলত আপনাদের নুলস্থা উঠবে কি উঠবে না, এই বিষয় নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন। এই বিষয় নিয়ে কথা বলবো এবং প্রিয় দর্শক শ্রোতা কথা বলবো ২০২৫ সালে যারা রেস্টুরেন্ট বিষয়ে যারা আবেদন করেছেন, আপনাদের পরিচিতি কি বর্তমানে, আপনাদের কি আসার সম্ভাবনা আছে কিনা, আপনারা নুলস্থা পাবেন কিনা, এই বিষয় নিয়ে কিছুটা ধারণা এবং কিছুটা তথ্য আজকে আপনাদেরকে দেবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, যারাই আপনারা এগ্রিকালচারে বর্তমানে আবেদন করেছেন ইটালিতে, আপনারা অনেকে আছেন যে দীর্ঘদিন ধরেই আপনারা আবেদন করেছেন, ২০২৫ সালের আগেও আবেদন করেছেন, ২০২৩-২৪-এ আছে অনেকের এমনও যে আপনাদের নুলস্থা এখন পর্যন্ত উঠে নাই, যেটাকে আমরা সবাই ফুলসি বলে থাকি, সেইটা এখন পর্যন্ত আপনারা পান নাই হাতে। মূলত এখানে এই যে কারণগুলা কেন পাচ্ছেন না, এটা নিয়ে ইটালির যে গভর্নমেন্ট, যিনি বর্তমান আছেন সরকার হিসাবে, জর্জা মিলিয়া, তিনি কিন্তু এটা নিয়ে আপনার অনেকটা ঘাটাঘাটি করছে। এর আগে হয়তো আপনারা শুনেছেন যে আপনারা কি করেন, আমরা কি করি, আমরা হলো যারা অ্যাকচুয়ালি লিগ্যাল যারা আবেদন করি এই মালিকদের কাছে এগ্রিকালচারে, আমরা তারা ঠিকই আসার পরে মূলত আমরা তাদের কাছে যাই না। এর কারণ হলো আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করি যে আমাদেরকে শুধু নিয়ে আইসা দেওয়া হবে, কিন্তু তারা আমাদেরকে কাজ দিবে এরকম কিছু না। যখন তারা আমাদেরকে কাজ না দেয়, সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা বাইরে চলে যাই। মূলত আমরা কিন্তু তাদের কাছে যাই না। কেন যায় না? যেহেতু এগ্রিকালচারের কাজ, এর থেকে ভালো কাজ আছে, হয়তো কালো ন্যারো কোনো কাজ আমরা করতে পারবো, মানে ব্ল্যাক কাজ, মানে অবৈধভাবে আমরা কাজ করতে পারবো। অবৈধভাবে কাজ করলে আমরা টাকা পয়সা বেশি কামাইতে পারবো। সেই ক্ষেত্রে প্রিয় দর্শক আমরা কি করি, আহ, আমরা বাইরে গিয়ে আমরা এজেলেম মারি। যখন এজেলেম মারতাম, কেস মারতাম, এই এজেলেম কেস মারার কারণে বর্তমানে প্রত্যেকটা মালিক এখন ভয় পাচ্ছে। হুম যে তারা ভিসা দিবে কি দিবে না, ফুলসি দিবে কি দিবে না, এটা নিয়ে তারা মানে খুবই একটু আহ, নিজেরাই একটু বিভ্রান্তের ভিতরে আছে। এখন কথা হলো, যেই সকল মালিকগুলো একেবারে ঠিকঠাক আছে, সঠিক মালিক, মূলত তাদের আন্ডারে আপনাদের যদি আবেদন হয়ে থাকে, অবশ্যই আপনারা নলস্তা পাবেন। ধৈর্য ধরেন। তবে তাদের সাথে আপনাদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং সবসময়ের জন্য আপনাদের খোঁজ খবর নিতে হবে যে আপনার কি খবর টবর আসার বিষয়, আপনার কাগজপাতির কি অবস্থা, কতদূর আগিয়েছে, এই সমস্ত ব্যাপারে আপনারা যোগাযোগ রাখবেন। অবশ্যই মাস্ট বি, এটা আপনাকে রাখতে হবে। এবং অনেকে আছে যারা মূলত ভয় পায়। এখন এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই, তাহলে যে এত মানুষের আবেদন তারা কিভাবে করলো? অবশ্যই একটা মালিক চাইলে অনেকগুলো আবেদন করে দিতে পারে, এটা কোনো ব্যাপার না। বুঝতে পারছেন? দিতে পারে। এই ক্ষেত্রে মালিক কি আপনাকে কাজ দিতে পারবে কিনা, সেটাই হলো সবচেয়ে দেখার বিষয়। হুম এখন এই যে মালিকগুলার, অনেক মালিকের আছে আবার যে আপনার যে কাজগুলো 6 মাস আগে ছিল, সেই সময় আপনাকে নিয়ে আসতে পারে না, কিন্তু এখন বর্তমানে কাজ নাই। এখন বর্তমানে কাজ নাই, কিন্তু ফেরফুত্তরা থেকে এখন বলতেছে আহ, আপনাকে নিয়ে আসবে কি নিয়ে আসবে না, তারা জিজ্ঞেস করতেছে, মানে ভেরিফাই করতেছে আর কি। তো সেই ক্ষেত্রে মালিক বলতেছে যে এখন আমার লোক লাগবে না, একবারে স্টেট কার্ড বলে দিতেছে এখন আমার লোক লাগবে না, কিন্তু করণীয় কি বলেন? তো যাই হোক, যদি ভাগ্যে আপনার থাকে অবশ্যই আপনি ইটালিতে আসতে পারবেন ইনশাল্লাহ। আর দোয়া ও শুভকামনা করি আপনাদের জন্য। এবং যেটি হলো আহ, যে আপনারা যারা ট্যুরিস্ট এলাকায় যারা হোস্টেল রেস্টুরেন্টে যারা আবেদন করেছেন, মূলত এই বছরটাতে সত্যি বলতে খুবই ঢাল। বিগত সময় 2023 এবং 24-এ যেটা হয় না, মানে করোনার পরে এ পর্যন্ত যেটা হয় নাই, কিন্তু সেটা কিন্তু এখন বর্তমানে হয়েছে। তার কারণ হলো যে কি হয়েছে, সেটি হলো দুই করোনার পরে 2টা বছর আপনার ভরপুর লোক আসছে টুরিস্ট পয়েন্টে, কিন্তু সেই তুলনায় 2025 সালে একেবারে সীমিত টুরিস্ট, একেবারে দেখা যায় না বললেই চলে। আমার সাথে অনেক দোকানদারদের সাথে কথা হয়, আমি যাতায়াত করি যেহেতু আমিও একটা রেস্টুরেন্টে কাজ করি। তো সেই ক্ষেত্রে আহ, আমি যতটুকু জানলাম এবং দেখতেছি নিজের চোখে, এই পরিস্থিতি যে বর্তমানে একেবারে শূন্য, টুরিস্ট খুবই শূন্য। তো সেই ক্ষেত্রে মালিকের এখন বর্তমানে লোকের প্রয়োজন খুবই কম। অনেক বাংলাদেশি ভাইরা আছে যারা কিনা বৈশা আছে, অনেকে করিকলম দিয়ে রাখছে, কিন্তু তারা এখনো চাকরি পায় না। করিকলম বলতে সিভি দিয়ে রাখছে আর কি, তারা এখন পর্যন্ত তাদের এখন চাকরি পাইতেছে না। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের মতো। আশা করি বুঝতে পেরেছেন। তবে ধৈর্য ধরেন, হয়তো সময় মতো আপনাদেরকে নিয়েও আসতে পারে।
ভাগ্যে থাকলে অবশ্যই প্রিয় দর্শক আপনি ইটালিতে আসতে পারবেন। আমি বরাবরের মতো একটা কথাই আপনাদেরকে বলবো, যদি আপনার নসিবে থাকে সেটি কখনো আপনাকে কেউ ফিরাইতে পারবে না। একমাত্র আল্লাহ ব্যতীত। আল্লাহ যদি আপনাকে দেয়, সেটি বান্দার ঠেকানোর মতো কোনো ক্ষমতা নেই, সেইতে যত বড়ই হোক না কেন। তো সেই জন্য যদি ইচ্ছাকৃতভাবে যদি আমরা কুহায় ঝাঁপ দেই, সেটি কিন্তু আমাদেরকে কেউ বাধা দিবে না। হুম নিজের পায়ে নিজেরা ইচ্ছাকৃতভাবে কুড়াল মারি, সেটা এই কথা এই জন্য বলছি ভাই, এখন বর্তমানে যারা আমাদেরকে প্রশ্ন করতেছেন তার ভিতরে দ্বিগুণ হলো আপনারা অনলাইনের মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া থাকে, সেই বিজ্ঞাপনে যে নাম্বারগুলো দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদন করেন। মূলত সেগুলো ফেক, আপনাদেরকে বলি। হ্যাঁ, অরিজিনাল আপনারা খুবই কম পাবেন। হুম যারা অথেন্টিক তাদের বিজ্ঞাপন দিতে হয় না, তারা এমনিতেই লোক পায়। বুঝতে পারছেন? তো যাই হোক প্রিয় দর্শক, ওই খালি কলসি ভাজে বেশি, এটাই সত্য। যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। এবং প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের জন্য শুভকামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাই। আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিচ্ছি, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটু করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।